Okay, the time has now come to welcome on stage our guest artist for this year, Shammo Karpa. Shammo is a journalist working in Anandabazar Patrika and a student of the recitation maestro Brototi Bandyopadhyay for the last 19 years. He has done many national and international shows and is a familiar face on Bengali television. So be enthralled by the artistry of his words and overwhelmed by the magic of his diction over the next 20 minutes. But before you get carried away by his elocution, let's put our hands together to give him a warm welcome. The enchanting narrator, the captivating elocutionist, the fascinating reciter, Shammo Karpa. শুভ সপ্তমী একটা দারুণ ইন্ট্রোডাকশন পাওয়ার পরে এবং তার থেকে বড় কথা এতগুলো দারুণ দারুণ পারফরমেন্স দেখার পরে রীতিমতো ভয়ে আছি আমি কি করব। আসলে ওদের পারফরমেন্স দেখতে দেখতে যেটা আমার সবচেয়ে বেশি মনে হচ্ছিল যে 7 সমুদ্র 13 নদী পেরিয়ে এসেও ঐতিহ্যটাকে ভালোবাসাটাকে কোথায় ভোলা যায় না, আর সেটাই একেবারে রক্তে রক্তে রয়ে গেছে। প্রত্যেকটা পুজোর যেন সেটাই আসল কথা, সেই ভালোবাসা। যার কবিতা দিয়ে শুরু করব তিনি অবশ্যই রবীন্দ্রনাথ। তারপর দেখা যাক কতটা কি সময়ের সঙ্গে পাল্লা দিয়ে এগোতে পারি। কবি তখন তার সদর স্ট্রিটের বাড়িতে একদিন সকালবেলায় ঘুম ভেঙে উঠে দেখলেন খুব সুন্দর আলো এসে পড়েছে বাড়ির বারান্দায়, আর সেই মুহূর্তটাকে অক্ষয় করে রাখার জন্য তিনি লিখলেন সবার পরিচিত এই কবিতা নির্ঝরের স্বপ্নভঙ্গ। প্রভাতে রবির কর কেমনে বসিল প্রাণের পর, কেমনে বসিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ। ওরে উথলি উঠেছে বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী। থর থর করে কাঁপিছে ভূধর, শিলা রাশি রাশি পড়িছে খসে। ফুলিয়া ফুলিয়া ফেরিল সলিল, গরজি উঠিছে দারুণ রসে। হেথায় হোথায় পাগলের প্রায়, ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়। বাহিরিতে চায় দেখিতে না পায়, কোথায় কারার দ্বার। কেন রে বিধাতা পাষাণ হেন, চারিদিকে তার বাঁধন কেন। ভাঙরে হৃদয়ে ভাঙরে বাঁধন, সাধরে আজকে প্রাণের সাধন। লহরীর পরে লহরী তুলিয়া, আঘাতের পরে আঘাত কর। মাতিয়া যখন উঠিছে পরাণ, কিসের আধার কিসের পাষাণ। উথলি যখন উঠিছে বাসনা, জগতে তখন কিসের ডর। আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণে কারা। আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাহিয়া, আকুল পাগল পারা। কে সেরাইয়া ফুল কুড়াইয়া, রামধনু আঁকা পাখা উড়াইয়া। রবির কিরণে হাসি ছড়াইয়া, দিবরে পরাণ ঢালি। শিখর হইতে শিখরে ছুটিব, ভূধর হইতে ভূধরে লুটিব। হেসে খল খল গে কল কল, তালে তালে দিব তালি। এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর। এত সুখ আছে, এত স্বাদ আছে, প্রাণ হয়ে আছে ভোর। কি জানি কি হলো আজি, জাগিয়া উঠিল প্রাণ। দূর হতে শুনি যেন মহাসাগরের গান। ওরে চারিদিকে মোরে কি কারাগার ঘোর।
সাহিত্য, আধুনিক বাংলা কবিতা লেখা হচ্ছে, শ্রীজাত, জয় গোস্বামী, অনেকেই। কিন্তু এই পার্টিকুলার কবিতাটা আমার কাছে মনে হয় বাংলা সাহিত্যে এক মাইলস্টোন রোম্যান্টিক কবিতা, জীবনানন্দ দাশের বনলতা সেন। হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে, মালয় সাগরে অনেক ঘুরেছি আমি। বিম্বিসার অশোকের ধূসর জগতে সেখানে ছিলাম আমি। আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে আমি ক্লান্ত প্রাণে, চারিদিকে জীবনের সমুদ্র সখেন আমার দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুক্তার শ্রাবস্তির কারুকার্য, অতি দূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারাইছে দিশা। সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর, তেমনি দেখেছি তারে অন্ধকারে। বলেছে সে, এতদিন কোথায় ছিলেন? পাখির নিড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে, ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলেছি। পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন, তখন গল্পের রঙে জোনাকির তরে ঝিলমিল। সব পাখি ঘরে ফেরে, সব নদী ফুরায় এ জীবনে সব লেনদেন, থাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবার বনলতা সেন। জীবনানন্দের এই কবিতাটা বনলতা সেন অনেকের মুখেই ভীষণভাবে আবৃত্তি হয়েছে এবং আপনারা শুনেছেন। তারপর একটা দুঃসাহস দেখানো, ইনফ্যাক্ট আমার গুরু ব্রততী বন্দ্যোপাধ্যায়ও অনেক জায়গাতে এটা বলে থাকেন। কাজী সব্যসাচীর কণ্ঠে আরেকটা খুব প্রচলিত কবিতা, বিদ্রোহী নয় কিন্তু আরেকটি কবিতা, যেটা আরেক মাইলস্টোন কবি আমাদের বাংলা সাহিত্যে, অচিন্ত কুমার সেনগুপ্ত। দুটো দেশ, একটাই ভাষা, একটাই স্বপ্ন, আর একটাই ভালোবাসা, পূর্ব পশ্চিম, কবি অচিন্ত কুমার সেনগুপ্ত। এই গানটা প্রচন্ড পরিচিত প্রতুল মুখোপাধ্যায়ের কণ্ঠে। তোমার শীতল লক্ষা আর আমার ময়ূরাক্ষী, তোমার ভৈরব আর আমার রূপনারায়ণ, তোমার কর্ণফুলী আর আমার শিলাবতী, তোমার পায়রা আর আমার পিয়ালি। এক জল, এক ঢেউ, এক ধারা, একই শীতল অতল অবগাহন, সুখদায়িনী শান্তি। তোমার চোখের আকাশের রোদ
আমার চোখের উঠোনে এসে পড়ে। আমার ভাবনার বাতাস তোমার ভাবনার বাগানে ফুল ফোটায়। তোমার নারকেল, সুপুরি, অশোক, শিমুল, আমার তাল, খেজুর, শাল, মহুয়া, এক ছায়া, এক মায়া, একই মুকুল মঞ্জুরি। তোমার ভাটিয়াল, আমার গম্ভীরা। তোমার সারি জারি, আমার বাউল। এক সুর, এক ছন্দ, একই আকুলের আকুতি। তোমার টাঙ্গাই, আমার ধনেখালি। তোমার জামদানি, আমার বালুচর। এক সুতো, এক ছন্দ, একই লাবণ্যের টানা পড়ে চলেছে একই রূপনগরের হাতছানিতে। আমরা এক বৃন্তে দুই ফুল, এক মাঠে দুই ফসল। আমাদের খাঁচার ভিতর একই অচিন পাখির আনাগোনা। আমার দেবতার খানে তুমি বটের ঝুঁকিতে সুতো বাঁধো। তোমার পীরের দরগায় আমি চেরাগ জানি। আমার স্তোত্র পাঠ তোমাকে ডাকে। তোমার আজান আমাকে খুঁজে বেড়ায়। আমাদের এক সুখ, এক কান্না, এক পিপাসা। ভূগোলে ইতিহাসে আমরা এক। এক মন, এক মানুষ, এক মাটি, এক মমতা। পরস্পর আমরা পর নই, আমরা পড়শি। আর পড়শি তো আসল মুখ। তুমি সুলতানা, আমি অপূর্ব। আমি মেহবুব, তুমি শ্যামলী। আমাদের শত্রু সেই এক, যারা আমাদের আত্মমস্ত সোনার দেশকে খণ্ড খণ্ড করেছে, যারা আমাদের রাখতে চায় বিচ্ছিন্ন করে, বিরূপ করে, বিমুখ করে। কিন্তু নদীর দুর্বার জলকে কে বাঁধবে, কে রুখবে বাতাসের অবাধ স্রোত, কে মুছে দেবে আমাদের মুখের ভাষা, আমাদের রক্তের কবিতা, আমাদের হৃদয়ের গভীর গুঞ্জন? তুমি আমার ভাষা বলো, আমি আনন্দকে দেখি। আমি তোমার ভাষা বলি, তুমি আশ্চর্যকে দেখো। এই আনন্দে আশ্চর্যে আমাদের সাক্ষাৎকার। কার সাধ্য অমৃত দীপিত সূর্য চন্দ্রকে কেড়ে নেবে আকাশ থেকে? আমাদের এক রবীন্দ্রনাথ, এক নজরুল। আমরা ভাষায় এক, ভালোবাসায় এক, মানবতায় এক। আমরা বিনা সুতোয় রাখি বন্ধনের কারিগর। আমরাই একে অন্যের হৃদয়ের অনুবাদ, মর্মের মধুকর মঙ্গলের দূত। আমরাই চিরন্তন কুশল সাধক। জিতেন্দ্র কুমার সেনগুপ্ত থেকে একদম না হলেও বেশ খানিকটা এই যুগের একজন কবিতায় আসা যাক। অমিতাভ দাশগুপ্তের দেশের কথা যখন উঠলই, একটু বোধ হয় নয়েজ আসছে, স্লাইট মনে হচ্ছে নয়েজ আসছে মাইকটাতে, মনে হচ্ছে। হ্যালো হ্যালো, ঠিক আছে। আচ্ছা, আমরা দেশকে, ভয়েসটা একটু বাড়াও। আমরা দেশকে দেবী হিসেবে পুজো করি, মা হিসেবে পুজো করি। এবারে কবিতা আমার নাম ভারতবর্ষ। স্টেনগানের বুলেটে বুলেটে আমার ঝাঁঝরা বুকের ওপর ফুটে উঠেছে যে মানচিত্র, তার নাম ভারতবর্ষ। আমার প্রতিটি রক্তের ফোঁটা দিয়ে, চা বাগিচায়, কফি খেতে, কয়লা খাদানে, পাহাড়ে, অরণ্যে লেখা হয়েছে যে ভালোবাসা, তার নাম ভারতবর্ষ। আমার অশ্রুর জলসেচে আর হাড়ের ফসফেটে, খুনির চেয়ে রুক্ষ কঠোর মাটিতে বোনা হয়েছে যে অন্তহীন ধান ও গানের স্বপ্ন, তার নাম ভারতবর্ষ। আমার ঠান্ডা মুখের ওপর এখন গাঢ় হয়ে জমে আছে ভাকরাঙালের পাথরে বাঁধের গম্ভীর ছায়া। ডিগবাইয়ের বুক থেকে মায়ের দুধের মতো উঠে আসা পেলে ভেসে যাচ্ছে আমার সাদা শরীর। কপাল থেকে দাঙ্গার রক্ত মুছে ফেলে আমাকে বুকে করে তুলে নিতে এসেছে আমেদাবাদের সুতোপাদের জঙ্গি মজুর। আমার মৃতদেহের পাহারাদার আজ প্রতিটি হাল বহনকারী বলরাম, প্রতিটি ধর্ষিতা আদিবাসী যুবতীর শোক নয়, প্রভীরা আগুনে দাও দাও চলে যাচ্ছে
যাচ্ছে আমার সেই সজ্জা। ভরাট গর্ভের মতো আকাশে আকাশে কেঁপে উঠছে মেঘ। বৃষ্টি আসবে, আরেকটু পরেই প্রতিটি মরা খাল, বিল, পুকুর কানায় কানায় ভরে উঠবে আমার মায়ের চোখের মতো। প্রতিটি পাথরে থেকে যাবে উদ্ভিদের সবুজ চুম্বন। ওড়িশির ছন্দে, ভারতনাট্যমের মুদ্রায়, সাঁওতালি মাদলে আর ভাঙড়ার আলোড়নে জেগে উঠবে তুমুল উৎসবের রাত। সেই রাতে, সেই তারায় তারায় ফেটে পড়া মেহফিলের রাতে তোমরা ভুলে যেও না আমাকে, যার ছেঁড়া হাত, ফাঁসা জঠর, উপড়ে আনা কলজে, ফোঁটা ফোঁটা অশ্রু, রক্ত, ঘাম, মাইল মাইল অভিমান আর ভালোবাসার নাম স্বদেশ, স্বাধীনতা, ভারতবর্ষ। আমরা দেশকে পুজো করি, দেশকে মা হিসেবে পুজো করি। গত বছর না 2011 সালে ছিল ওয়ার্ল্ড ওয়ার 1-এর 100 বছর। সেই উপলক্ষে আমার পরিকল্পনা একটা অনুষ্ঠান হয়েছিল জ্ঞান মঞ্চে কলকাতায়। সঙ্গে আমার সঙ্গে জয়দিদি ছিল, জয়তী চক্রবর্তী, সৌনক চট্টোপাধ্যায় এবং আমার গুরু ছিলেন প্রতীতি বন্দ্যোপাধ্যায়। সেই অনুষ্ঠানে ব্যবহৃত একটি কবিতা আমি এখন বলতে চাই, কিন্তু তার একটা অন্য ছোট্ট রেফারেন্স দিই। গত বছর আমি ইউকেতে এসেছিলাম অনুষ্ঠান করতে। আমার লাস্ট অনুষ্ঠান ছিল বোলটনে। আমি লন্ডন থেকে বোলটন যাচ্ছি। আমার সহযাত্রী একজন আমার পাশের সিটে বসে আছে, তিনি পাকিস্তান। কথায় কথায় হঠাৎ আমাকে বলল তার বাড়ি পাঞ্জাব। আমাকে প্রশ্ন করলো, তোমাদের পাঞ্জাব কেমন দেখতে? আমার একটা লাইন জাস্ট মনে হলো, এই কাঁটা তার জঙ্গি বিমান, এই পতাকা রাষ্ট্র নয়, দেশ মানে এক আকাশ চোরা, ইচ্ছে হাজার সূর্যোদয়। এ মানচিত্র জ্বলছে জ্বলুক, এই দাবানল পোড়াক চোখ, আমার কাছে দেশ মানে এক লোকের পাশে অন্য লোক। সুকান্ত ভট্টাচার্যর যে কবিতা বলবো আমি এখন, সেটাও খুব পরিচিত একটি কবিতা, প্রিয়তম আসু। ওয়ার ফ্রন্ট থেকে একজন সোলজার চিঠি দিচ্ছে তার প্রেমিকাকে, তার স্ত্রীকে, এবং তার সঙ্গে আমার দুটি পছন্দের কবিতার অংশবিশেষ জুড়ে। দেখা যাক কেমন লাগে আপনাদের। সময় বোধহয় শেষ হয়ে এসছে, তো এটা এবং পরে আরেকটি কবিতা দিয়ে শেষ করব। সীমান্তে আজ আমি প্রহরী, অনেক রক্তাক্ত পথ অতিক্রম করে আজ এখানে সে থমকে দাঁড়িয়েছি স্বদেশের সীমানায়। ধূসর টিউনিশিয়া থেকে স্নিগ্ধ ইতালি থেকে ছুটে গেছি বিপ্লবী ফ্রান্সে, নক্ষত্র নিয়ন্ত্রিত নিয়তির মতো দুর্বিবার অপরাহত রাইফেল হাতে। ফ্রান্স থেকে প্রতিবেশী বার্মাতে আমার দেখে এখন সৈনিকের করা পোশাক, হাতে এখনো দুর্জয় রাইফেল, রক্তে রক্তে তরঙ্গিত জয়ের আর শক্তির দুর্বহ দণ্ড। আজ এখন সীমান্তের প্রহরী আমি। আজ কিন্তু নীলাকাশ আমাকে পাঠিয়েছে নিমন্ত্রণ, স্বদেশের হাওয়া বইছে অনুরোধ, চোখের সামনে খুলে ধরেছে সবুজ চিঠি। কিছুতেই বুঝি না কি করে এড়াবো তাকে, কি করে এড়াবো সৈনিকের করা পোশাক। যুদ্ধ শেষ, মাঠে মাঠে প্রসারিত শান্তি, প্রতি মুহূর্তে স্লথ হয়ে আসে হাতের রাইফেল, গা থেকে খসে পড়তে চায় এই কড়া পোশাক। রাত্রে চাঁদ ওঠে, আমার চোখে ঘুম নেই। তোমাকে ভেবেছি কতদিন, কত শত্রুর পদক্ষেপ শোনার প্রতীক্ষার অবসরে, কত গোলা ফাটার মুহূর্তে, কতবার অবাধ্য হয়েছে মৌন যুদ্ধ জয়ের ফাঁকে ফাঁকে, কতবার হৃদয় জ্বলেছে অনুশোচনার অঙ্গারে,
তোমাকে ফেলে এসেছি দারিদ্র্যের মধ্যে, ছড়ে দিয়েছি দুর্ভিক্ষের আগুনে, ঝড়ে আর বন্যায়, মারি আর নরকের দুঃসহ আঘাতে বারবার বিপন্ন হয়েছে তোমাদের অস্তিত্ব। আর আমি ছুটে গেছি এক যুদ্ধক্ষেত্র থেকে আর এক যুদ্ধক্ষেত্রে। জানি না আজ আছো কি নেই, দুর্ভিক্ষে ফাঁকা আর বন্যায় তলিয়ে গেছে কিনা ফিটে, জানি না। তাও তবু লিখছি আজ তোমাকে, লিখছি আত্মম্ভর আশায়। ঘরে ফেরার সময় এসে গেছে, জানি আমার জন্য কেউ প্রতীক্ষা করেনি মালায় আর পতাকায়, প্রদীপে আর মঙ্গল ঘটে। জানি সম্বর্ধনা রটবে না লোকমুখে, মিলিত খুশিতে মিলবে না বীরত্বের পুরস্কার। তবু একটি হৃদয় নিয়ে আমার অভিজ্ঞতা, সে তোমার হৃদয়। যুদ্ধ চাই না, যুদ্ধ তো থেমে গেছে। পদার্পণ করতে চায় না মন ইন্দোনেশিয়ায়, আর সামনে নয়, এবার পিছন ফেরার পালা। পরের জন্য যুদ্ধ করেছি অনেক, এবার যুদ্ধ তোমার আর আমার জন্য। যদি প্রশ্ন করো এত যুদ্ধ করে পেলাম কি, উত্তর তার তিউনিসিয়ায় পেয়েছি জয়, ইতালির জনগণের বন্ধুত্ব, ফ্রান্সে পেয়েছি মুক্তির মন্ত্র, আর নিষ্কণ্টক বার্মায় পেলাম ঘরে ফেরার তাগাদা। Imagine there is no countries it isn't hurt to do, nothing to kill or die for, and no religion to. Imagine all the people living life in peace. You may say I'm a dreamer, but I'm not the only one. I hope someday you will join us and the world will be as one. ঠিক যেখানে দিনের শুরু, অন্ধ কালো রাত্রি শেষ, মন যত দূর চাইছে যেতে, ঠিক তত দূর আমার দেশ। এই কাঁটা তার জঙ্গি বিমান, এই পতাকা রাষ্ট্র নয়, দেশ মানে এক আকাশ জোড়া, ইচ্ছে হাজার সূর্যোদয়। এ মানচিত্র জ্বলছে জ্বলুক, এই দাবানল পোড়া চোখ। আমার কাছে দেশ মানে এক লোকের পাশে অন্য লোক, আমার কাছে দেশ মানে এক লোকের পাশে অন্য লোক। তারপরে আমাকে আবার অ্যান্ড্রোভার ছুটতে হবে আজকে। কয়েক বছর আগে দিল্লিতে গণধর্ষিতা হয়েছিল 23 বছরের এক কিশোর। কেউ তাকে চেনে দামিনী নামে, কেউ তাকে চেনে লিপ্থায়। আমাদের প্রত্যেকের মধ্যেই যে দেবী বাস করেন, সপ্তমীর সন্ধিতে দেবী বন্দনা করে সুবোধ সরকার এবং মল্লিকা সেনগুপ্তর দুটো কবিতার অংশবিশেষ দিয়ে আমি শেষ করব চেঙ্গিজের আমার অনুষ্ঠান। তোমাকে আমরা বাঁচাতে পারিনি দাঁড়িয়ে, সারা দেশ জুড়ে আমরা কেঁদেছি, সারা দেশ জুড়ে আমরা খুশেছি। জনজোয়ারের চাপে মাথা নত করেছে অশোক স্তম্ভ। ভারত রাষ্ট্র বাঁচাতে পারিনি তোমাকে, দেশের বাইরে পাঠিয়ে তোমাকে ফেরত আনতে পারিনি, ফেরত আনতে পারিনি তোমাকে দামিনী। ফেরত এসেছে রজনীগন্ধা কফিন, ফেরত এসেছে আমার ভারত কন্যা, আমার মেয়েটি 13 দিন ধরে মৃত্যু সরাতে সরাতে 13 দিনই হলো অনন্যা। কফিন ভর্তি সে এক রজনীগন্ধা,
তীরে হলো যামিনী, তোমাকে আমরা বাঁচাতে পারিনি দামিনী। 13 দিন ধরে তোমার ভিতরে গঙ্গা পাল্টে নিয়েছে ফুসে ওঠা জল নিজেই নিজের সংজ্ঞা। 13 দিন ধরে তোমার ভিতরে তমসা কুমড়ে মরেছে রক ঢুকে থাকা শরীরে। মা তুই কেন যে তক্ষুনি মরে গেলি না? জীবনে প্রথম বিমানে উঠে ওঠার মজাটা পেলি না। তোমাকে আমরা বাঁচাতে পারিনি দামিনী। তোমার প্রেমিক ছেলেটি এখন কোন তমসায় হাঁটছে? ছেলেটি এবার ভ্যালেন্টাইনে কি করে বাঁচবে একলা? কি করে যে তার সুদীর্ঘ রাত কাটছে? আমরা দেখছি দামিনী নামের জনজোয়ারকে দেখছি, ছেলেটিকে যারা জীবনে দেখিনি মৃত্যুর পর দেখছি। ছেলেটি তোমাকে ভালোবেসেছিল দামিনী, পুলিশ কোথায় মানতে পারিনি, এই রাষ্ট্রকে মানিনি। মোমবাতিগুলো একটু একটু জ্বলছে, মোমবাতি থেকে দ্বিতীয় একটা ভারতবর্ষ জ্বলছে। তোমাকে আমরা বাঁচাতে পারিনি দামিনী, তোমাকে আমরা মারতে পারিনি দামিনী। আমরা দেখছি দামিনী নামের জনজোয়ারকে দেখছি, হাজার হাজার মেয়েরা আজ রাস্তায় এসে দাঁড়ালো। তুমি যে তাদের আগুন দামিনী, তুমি যে তাদের আলো, তুমি যে তাদের আগুন দামিনী, তুমি যে তাদের আলো। আমার দুর্গা পথে প্রান্তর স্কুল ঘরে থাকে, আমার দুর্গা বিপদে আপদে আমাকে মা বলে ডাকে। আমার দুর্গা আত্মরক্ষা, শরীর পড়বে মন না। আমার দুর্গা নারী কণ্ঠে রক্ত মাংস কন্যা। আমার দুর্গা গোলগাল মেয়ে, আমার দুর্গা তন্নি, আমার দুর্গা কখনো ঘরোয়া কখনো আগুন বন্যি। আমার দুর্গা মেধা পাটিকার তিস্তা শীতলাবাদেরা, আমার দুর্গা মৌ হয়ে জালে অমাবস্যা রাধেরা। আমার দুর্গা মণিপুর জুড়ে নগ্ন মিছিলে হাঁটে, আমার দুর্গা কাস্তে হাতুড়ি আউশ ধানের মাঠে। আমার দুর্গা ত্রিশূল ধরেছে স্বর্গে এবং মর্তে, আমার দুর্গা বাঁচতে শিখেছে নিজেই নিজের সত্ত্বে। আন্দোলনে উগ্রপন্থে, শিক্ষাব্রতে কর্মযজ্ঞে, রান্নাঘরে আতুর ঘরে মা তুঝে সালাম, অগ্নিপথে